খুব বেশি আইটেম ইফতার তৈরি করে ফেসবুকে দিবেন না। আপনারা জানেন আমার দেশের অনেক দুর্বল যারা, গরিব যারা, তারাও ফেসবুক চালায়। ওরা যখন প্রতিবেশীরা দেখবে যে আপনি 20 প্রকার আইটেম দিয়ে ইফতার করছেন, তার সন্তানগুলো যখন সেই আইটেমটা দেখবে, তার ভিতরে একটা ইমোশন তৈরি হবে, হারি আমার বাপে আমরা এটা খাওয়াইতে পারলাম না রে, তার মনে কষ্ট হবে। কথা কোন? 2 নম্বর। 3 নম্বর কথা হলো, ইফতার করার সময় দেখবেন মা ইফতারটা করা রাতের বেলা, শেষ রাইতে সেহরি রান্না করে। আমার দেশের যে এখন যে বয়স আছে, এরা তো সেহরি রান্না না, এরা রাত্রেবেলা আগে রাইনা থয়ে দেয়, হটপটে থয়ে দেয়, খায়ালা শেষ। কিন্তু আগের দিনের মাছ আছে, এখনো রাত্রে খাবারটা ফুলাফান্ডা খাওয়াইতে চায় না। ওরা নিজেরা শেষ রাইতে উড়ে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ে ভাত রান্ধে, গরম গরম ভাত রান্ধা খাওয়ায়। আগের মতো কি সেহরি মজা লাগে? কিরে গজবায় হচ্ছে, কথা কোন ঠিক কি? আগের মাছ যারা সেহরি রাঁধছে তাহাজ্জুদ কইরা, আর ওহন সেহরি দে সারা রাত মোবাইল টিপা। দেখবেন ফুলাফান ঘুমের থেকে ওইটা আর সেহরি খাওয়ান লাগে না, সেহরি রাখ পর্যন্ত এমনি সজাগ থাকে। তো হ্যাঁ, সেহরির মজা বুঝবো কি আর উফাইসা খাওয়ান বুঝবো? এটি কইলে তো ভাল লাগতো না। কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম? আপনি সেহরির সময় সেহরি খাইলেন, ইফতারের সময় ইফতার করলেন, ওকে, কিন্তু নামাজও পড়লেন না, এরপরে আপনি কোরআন তেলাওয়াত করলেন না, বেহুদা কথাবার্তা বললেন। রাসূল বলছেন এইরকম সেহরি আর ইফতার করিনার জন্য রোজা না। হে রোজা থাকা কথা যে কথা, না থাকলে কি কথা? কথা কোন ঠিক কিনা? মানুষ আইসিনি, কিছু আইসিনি নাকি তা জানি? হেমাদা ওইটা অফিসে আছে, ও আচ্ছা বলেছে হেমাদা, আচ্ছা ঠিক আছে, বুঝতেছি না, সোহেল আলী আমাদের কাছে। আমার আনন্দ লাগে রমজান মাস আইলে, আমি এই দুইটা লোকের আজকাল কয়া যায়। আপনি আমার যেমনি এখন তত্ত্ব দিয়া 18 ডায়াবেটিস 12 ডায়াবেটিস, এই 12 18 লয়া যে এরকম মাথাটা ঘোরা আর পেটটা খালি খালি হয়ে যায়, কেমন একটা লাগে, মানে শরীরটা একটু তাওরা দুর্বল লাগে। এটা জিগাইবেন যে আরবি 12 মাসের মধ্যে সব চাইতে ডায়াবেটিস লয় শান্তি লাগে কোন মাস? জিগান, আমি কইতাম না, হেরা কইবে। রাসূল বলছেন রমজান শুধু একটা রোজা না, রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? রমজানে মানুষ বেশি সুস্থ থাকে, কেন জানেন? খাবার রুটিনটা একরকম থাকে। আর রমজানের বাইরে যেটা আছে, অক্ষণ আমি কিতাবে জানি না, এখন কি করছি? ভাত খাইছি, হাত দই লিছি, দইরা আবার গাজর খাইতেছি, গাজর খাইয়া শেষ করে লিছি, আবার পানি খাইতেছি, রাস্তাতে যাওয়ার সময় আবার বিস্কুট খাইতেছি, কালকে রাজশাহী থেকে আওয়ার পথে বড়ি খাইতেছি। তো এই যে একটা খাবার হয়ে গেল অস্বাস্থ্যকর, বিনা রুটিনে বিনা টাইমে এক এক সময় এক একটা খাওয়া, এটা পেটের পাকস্থলীর জন্য অস্বাস্থ্যকর। বিজ্ঞান বলছে এই সাওমটা যে কত বিজ্ঞানসম্মত, দেখেন রোজার মাধ্যমে তার রুটিনটা পরিপাটি হয়, এই জন্য তার শরীরটা সুস্থ থাকে। এই জন্য অনেকে আছে দেখবেন ওই ডায়াবেটিসের ডরে রোজাটা রাখতে চায় না। আমরা ক্ষুধা লাগে বাজান, 2-1 দিন ক্ষুধা লাগবে, 3 দিনের মাথায় দেখবেন রুটিন হয়ে যাবো। কথা কন ঠিক না বেঠি? তাইলে এই জন্য সত্যি কথা বললাম, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এটার বিশ্বাস আপনাদের আসেনি? আসেনি কোন গেলে? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম ইফতারের আগে অনেকগুলা বুট চনাগুলা ভিজায়া রাখে, সুন্দর করে পাটাতনের মধ্যে ফেলে দিয়ে পেঁয়াজ বানাই। এবার সুন্দর করে সব বুটগুলো মশলা করে সবগুলো দিয়ে আবার তেলের মধ্যে ফেলে ফেলে পেঁয়াজ বানাই, বেগুনি বানাই। দেখবেন মা চাচিরা আসর আগ থেকে বানানো শুরু করে ইফতার পর্যন্ত তারা বানায় আপনার ঘরের ভিতরে দিয়া দেয়। কিন্তু খবরদার, মা যখন আপনার ইফতারটা বানাবে, ওই ইফতারটা মার স্যার আপনি বইসেন না, একসঙ্গে সাথে নিয়ে ইফতার করবেন। আপনারা জবান খুলে বলেন এটার ভিতরে রহমত আর বরকত আছে না? না, আল্লাহু আকবার, বরকত আছে বাজান। এবং আর একটা কথা বলে দিয়ে যাই, এখন ইফতার কিন্তু আগের মতো মজা লাগে না। ইচ্ছা মতো ইফতার বানা নাইলে কিনে আনে, আইনা ওইটা নিয়ে এই করে দিয়াও, এটা নিয়ে ওই রুমে দিয়াও, এটা নিয়ে বউরে দিয়াও, এটা নিয়ে ফুতুরে দিয়াও।
পুরা ইফতারটা বাঘ কইরা কইরা উপরের রুম ডাইনের রুম বামের রুম আলগা আলগা ফাটা। আজকে থেকে নিয়ত করেন কোন ঘরের মধ্যে আলগা ইফতার নাই, একটা বলের মধ্যে সব ফালায় মাখবেন, মাইকটা গুল হইয়া বইসা একসঙ্গে খাইবেন। কথা কোন ঠিক না? এর মধ্যে মহব্বত পয়দা হবে, এটা স্বাদ লাগবে। দেখবেন সৌদি আরবে সব দস্তরখানা ফালায়া একসঙ্গে খায়। কথা কোন ঠিক না? একসঙ্গে খাবেন, একসঙ্গে। এটার দ্বারা একটা ভালোবাসা পয়দা হয়। এটা তো রমজানটার মধ্যে একটা আনন্দ, একসঙ্গে সেহরি খাবেন, একসঙ্গে ইফতার করবেন। কথা রাজি আসি না নাই বলেন? একসঙ্গে খাবেন ইনশাআল্লাহ। কোন না কেন? আবার অনেক সময় দেখা যায় জিভত আলগা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে ইফতার ৩-৪ প্রকার খাইতে সেটি হয়। কিন্তু মার এক টিউবওয়েলের এক গ্লাস পানি ছাড়া মার ভাগ্যার কিছু নাই। এরকম মারে আলগা করে ফালাইয়া আপনি ফুলাও কর্মা খাইবেন, এই রোজাদার রোজা গজব পর্ব তোমরা রূপে। সাবধান, সাবধান বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। রমজানে বোঝা যায় মায়া মমতা কার কতটুকু আছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকা'i রাব্বিহি, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও। আবার অন্যান্য বান্দারা বলবে আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ বলবে এ ফেরেশতারা, এই বান্দাগুলোকে জাহান্নামের নিচ থেকে পুজের পানি দেয়, আর এই সমস্ত বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দে। তখন সব বান্দারা বলবে আল্লাহ আমরা আপনার বান্দা, তারাও আপনার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো। ও আমার যুবক ভাইরা, সবাই পানি চাইলো, আমাদেরকে জাহান্নামের পুজের পানি দিলা, আর এদেরকে হাউজে কাউসারের পানি দিলা। রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা পানি পান করাইয়া দিব গো, যে পানি পান করাইলে জিন্দেগি তো তার পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা নদীর পানি পান করাবে, যেই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া, আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদীটা আমার আল্লাহ আদম নবীরে দান করে নাই, ইব্রাহিম নবীরে দান করে নাই, ইউসুফ নবীরে দান করে নাই। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনি বন্ধু নবীকে আমি দান করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে আল্লাহ ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, আমাদেরকে কেন তুমি এই পানি দিলা গো? এই পানি আমি কেমনে পান করবো? জিহ্বাটা গলে বুকের ভিতরে চলে যাবে, কণ্ঠনালী ব্যাধ করে সেই পানি বের হয়ে যাবে, এমন পানি। এবার পানি পান করার পরে তখন আমার আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গেছে। আমি তো কোরআনের হাফেজ না, বুঝাইতাম পারতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা যখন বলবে ও আল্লাহ আমাদেরকে কেন তুমি গরম পানি দিলা, আমাদেরকে কেন তুমি এমন পানি দিলা গো আল্লাহ, এই পানি কেন দিলা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। সব বুঝাইতে পারতাম না একদিনের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সেই দিন আল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো লজ্জাবোধ করবেন না। পেয়ে গেছি আমার বাজান, সূরা বাকারার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, ইস্তাহি মানে হায়া, হায়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। একদম ছোট্ট উপমা দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলে হে বান্দারা, এই বান্দা যারা পানি পাইছে তারা কারা জানোনি? এরা আমি আল্লাহর ডরে রমজানে পানি পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই, আমি আল্লাহকে ডরাইয়া তারা দিনের বেলা অনাহার রয়েছে। আল্লাহু আকবার কেন? আমার আল্লাহ বলবে ফেরেশতা
ফেরেশতারা যারা রোজা রাখে নাই ধাক্কা দিয়ে বের করে দেয়, আল্লাহ সেই দিন কাহার হয়ে তাদেরকে বের করে দিবেন। এমন একটা দিন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এদেরকে জান্নাতের পানি পান করা, এদেরকে হাউজে কাউসারের পানি পান করা, এরপরে হাউজে কাউসারের পানি পান করে দিবে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া যেমন অপরিসীম, আল্লাহর ধরাও কিন্তু অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।